হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে বরিশালের বিখ্যাত খোকা ইলিশ সেটা দিয়ে আমি চাল কুমড়া রান্না করে দেখাবো। তো এখানে চাল কুমড়াটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তরকারি কাটা কিন্তু যার যার নিজস্ব একটা স্টাইল থাকে। তো চাল কুমড়াটা এত কচি, তো যার জন্য আমি এটা লম্বা লম্বা, এটা আমার নিজস্ব স্টাইল। আপনারা যে যেভাবে ভালো লাগে কেটে নেবেন। গোল গোল চাকা চাকা অনেক খেয়েছি, একটু লম্বা করে কেটে নিলাম বন্ধুরা। তো বরিশালের ইলিশ বলতে এটা কিন্তু পদ্মার ইলিশ। পদ্মার নদী থেকে স্রোতের টানে বরিশালের পায়রা নদীতে চলে আসে এবং ওখানেই বেড়ে ওঠে। তো যেগুলো বড় হওয়ার হয় আর যেগুলো ছোট থেকেই জালে ধরা পড়ে, তো সেগুলো হচ্ছে এগুলো বন্ধুরা। তো ছোট হলেও দেখুন বেশ কয়েকটাতে কিন্তু ডিম হয়েছে, এই যে এরকম। তো যেগুলোতে ডিম হয়েছে সেগুলো আমি ভেজে নেব, গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের তেল ভাজা খাবো। আর বাকিটা আমি রান্না করব বন্ধুরা, সেজন্য আমি একসঙ্গে নিয়ে নিয়েছি। দেখুন এখানে কিন্তু 3টা ইলিশ, অনেকগুলো মাছ কিন্তু। এছাড়া এগুলো রান্না করার জন্য আমি যে মশলাটা নিয়েছি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বেটে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি কালো জিরা আর নর্মাল যে জিরাটা সেইটা। তো কালো জিরার কিন্তু নিজস্ব একটা গন্ধ আছে, ইলিশ মাছের যে কোনো আইটেমে কালো জিরাটা দেওয়া যায়, ভালো লাগে। আর এখানে আমি নিয়ে নিয়েছি তেল, লবণ, হলুদ, গুঁড়া মশলা যা যা লাগে। আর আমার ছোটো বাচ্চা রয়েছে, যেহেতু ওরা ইলিশ মাছে কাটা খেতে পারবে না, তো আমি আলাদা একটা মাছ নিয়েছি ওদের জন্য রান্না করব। তো ব্যাস এই আমি গুছিয়ে নিয়েছি রান্নাটা। দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা। তো প্রথমে আমি মাছগুলোতে হলুদ লবণ লাগিয়ে নেব। এই যে দেখুন, আমি হলুদটা বেশি করে দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি লবণ। তো এখন মাখিয়ে নিই। মাছগুলো আমি দুইবার ধুয়েছি, গোটাটা একবার ধুয়েছি এবং কেটে নিয়ে একবার ধুয়েছি। একদম তাজা মাছ ছিল, একদম শক্ত, কোনো পেড়া হয়নি কিন্তু। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে কিন্তু আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। আমি অলরেডি চুলাতে একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, তাতে আমি এখন তেল দিয়ে নেব। দেখুন এই যে আমি কিন্তু ফ্রাই প্যানটা দিয়ে নিয়েছিলাম, গরম হয়ে গেছে। তাতে আমি এই যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি একটু বেশি করে। আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারবেন, তবে সয়াবিন তেল দিয়ে করলেই হবে। তো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে নেব একে একে। তো বন্ধুরা, সবগুলো মাছ দিয়ে নিয়েছি। মাছগুলো তো আমি কড়া করে ভাজবো না, সেজন্য উল্টাতে এখন উল্টে দিচ্ছি। তো ঠিক এভাবে দুই একবার উল্টে নিয়ে মাছটাকে তুলে নিয়ে বাকি যে মাছগুলো রয়েছে সব ভেজে নেবো বন্ধুরা।
তো ছোটো হোক বা বড় হোক, ইলিশ মাছ কিন্তু খেতে আমরা ভীষণ পছন্দ করি। আমরা বাংলাদেশি, ইলিশ আমাদের জাতীয় মাছ। তো এই মাছটাকে আমরা যে কোনো উপায়ে ভেজে, তরকারিতে দিয়ে, ভুনা করে, সব প্রক্রিয়াতেই কিন্তু খেতে পছন্দ করি, ভালোবাসি আমি। তো বন্ধুরা, মাছটাকে এখন আমি তুলে নেব, হয়ে গেছে। এভাবে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার ছোটো ছেলেটা চিল্লাপাল্লা করছে, এই যে আমি এভাবে তুলে নিচ্ছি। নিয়ে যে ফাঁকা জায়গাটা হয়েছে সেখানে আমি লেজগুলোকে দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন চুলাতে আমি একটা কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটাতে এখন আমি তেল দিচ্ছি। তো ইলিশ মাছটাতে প্রচুর তেল বেরিয়েছে, খুব বেশি তেল আমার দেওয়ার প্রয়োজন লাগবে না। মাছের তেলটা আমি পরে উপর থেকে তরকারিতে দিয়ে দেব। এখানে আমি 2 রকমের জিরা ফোড়ন দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছি। তার ভেতরে এখন আমি সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সবজিটা দিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে নেব হলুদ, দিয়ে নেব কাঁচামরিচ ফালি করে নেওয়া, এবং এখানে দেখুন বাটা মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে। তো একসঙ্গে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, লবণ হলুদ তো আমি দিয়ে নিয়েছি। এখন আমি এখানে সামান্য একটু ধনিয়ার গুঁড়া এবং একটু জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আর কোনো মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না, জাস্ট এই মশলা দিয়েই কিন্তু কষিয়ে নিয়ে ঝোলের পানিটা আমি অ্যাড করে দেব। কড়াইটা শুধু ভরে যাচ্ছে।
বন্ধুরা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, অলরেডি পানি ছেড়ে দিয়েছে চাল কুমড়া থেকে। তো এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দেব। তো পানিটা যেহেতু একবারে দিতে হবে, আমি তরকারিটা একটু ঝোল রান্না করব। পাশে খুব ভালোভাবে কেকে দিয়ে নিতে হবে মশলাটা। ঝোলটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো দেখুন আমার সবজিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কি। এখনও যতটুকু আছে সেটা হয়ে যাবে। এখন আমি মাছগুলো দিয়ে নেব। প্রথমে আমি মাছের মাথাগুলো দেব, কারণ মাথাগুলোতে একটু বেশি জাল লাগে সাধারণত ভেতর পর্যন্ত পৌঁছানোর জন্য। তো মাথাটা দিয়ে নিচ্ছি। তরকারির সঙ্গে আমার মাছের গন্ধটা একদম ভালোভাবে মিলেমিশে যাবে। তারপরে লেজটা দিয়ে নিচ্ছি। এইবার আমি মাছগুলো দেবো। ভেবেছিলাম হাত দিয়ে দিতে পারবো, কিন্তু না, গরম, তাই আমি খুন্তি দিয়ে দিচ্ছি। একটু ঝোলের ভিতর ডুবিয়ে ডুবিয়ে দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এখন আমি যেটাতে মাছ ভেজে নিয়েছিলাম সেটা থেকে কিছুটা ইলিশ মাছের ভাজা তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এবং কিছুটা তেল আমি 4 পিস ভাজা মাছের সঙ্গে তুলে রেখেছি গরম ভাতে খাওয়ার জন্য, দিয়ে নিলাম। একটু লবণটা চেখে দেখবেন, তরকারি অলরেডি সিদ্ধ হয়ে গেছে। একটু লবণটা চেখে দেখলে তারপরে নামিয়ে নেওয়া যাবে। তো আমার সামান্য একটু লবণের প্রয়োজন, সেজন্য আমি এখানে একটু সামান্য উপর থেকে লবণ ছড়িয়ে দিচ্ছি। এবং এটাকে আমি আর 10 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, 10 মিনিট মতো জাল করলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।